যে ব্যক্তি কোনো কিছুর ইচ্ছা রাখে তারপর সে ইচ্ছা দমন করে অন্য কাউকে নিজের উপর প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল কুদসিয়া আত্মত্যাগের ডেফিনেশনের ব্যাপারে বলতে গিয়ে লিখেন, আত্মত্যাগ হলো অন্যের ইচ্ছা ও প্রয়োজনকে নিজের ইচ্ছা ও প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়া। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুর রহমান ওনার বিখ্যাত কিতাব ইহইয়াউল উলুমের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে মুসা, এমন কোন ব্যক্তি যে সারা জীবনে একবারও আত্মত্যাগ করেছে, কিয়ামতের দিন আমি তার হিসাব নিতে লজ্জাবোধ করব এবং তার ঠিকানা হচ্ছে জান্নাত, সে যেখানে ইচ্ছা সেখানেই থাকবে।